বিয়ের 2 বছর হয়ে গেল আপনাদের ভাইয়ের সাথে। এটা আমার 3 নাম্বার ঈদ। তো ঈদের দিনটা কেমন কাটলো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আর সবাইকে হচ্ছে ঈদ মোবারক। আর সবার ঈদ কেমন কাটলো। আর সকালবেলা উঠেই হচ্ছে মেহেদিটা দেখতেছিলাম, আমার মেহেদির রং, যদিও আমি মেহেদি লাগিয়েছিলাম আরো 2 দিন আগে। আর এদিকে কাজ করতে করতে রং প্রায় উঠেই গেছে। আর এক হাতে নিজে নিজে কোনো রকম পরেছি, কিন্তু আরেক হাতে পরিয়ে দেওয়ার মানুষ নাই, তাই হচ্ছে 2 হাতে আর দিতে পারি নাই, সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর সকালবেলা উঠে হচ্ছে আগে একটু শ্যামাই রান্না করছিলাম, যেহেতু আপনাদের ভাই নামাজে যাওয়ার আগে একটু শ্যামাই খেয়ে যাবে। আর সব সময় আম্মুকে দেখতাম হচ্ছে আগে একটু শ্যামাই রান্না করতো, আব্বু নামাজে যাওয়ার আগে শ্যামাই খেয়ে যেত। তো আমিও সেটা করি। আসার পর থেকে এখানে আর একটু নুডলস রান্না করি সকালবেলা, যেহেতু তেমন একটা ভারী খাবার খাওয়া যায় না। তো হচ্ছে এখানে নুডলসের সবকিছু রেডি করে দিচ্ছিলাম, তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যদিও আমার একটু লেট হয়ে গেছে। নর্মালি চাঁদ রাতে একটু ঘুম আসে না, তো হচ্ছে সকাল টাইমে একটু ঘুম চলে আসে। আর এদিকে ভোরে তো উঠতে হবে ঈদের দিন। আর শহরে ঈদের একটা আমেজ থাকে না, কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের কিন্তু একদমই ঈদের আমেজটা থাকে। কারণ হচ্ছে সবার হচ্ছে আসে যায়, সালামের ব্যাপারটা কিন্তু এখনো গ্রামে আসছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ঈদের আমেজটা আসলে গ্রামে থাকে। আর সব কিছু মিলিয়ে হচ্ছে মানে ঈদ ঈদ একটা ফিল আসে যখন বাচ্চারা আসে সালামি নেওয়ার জন্য, আর হচ্ছে নামাজ পড়ে যখন সবাই আসে। সো সব কিছু মিলিয়ে ভালোই লাগে। আর এখানে হচ্ছে আমি হচ্ছে নুডলসের সব কিছু দিয়ে দিচ্ছিলাম। আর মাংসটা আমি আগেই কষিয়ে রাখছিলাম, কারণ হচ্ছে টাইম যেহেতু পাবো না, আর গরুর মাংস তো হচ্ছে আমি আগের দিন রাতে হচ্ছে অনেকটা কাজ কমিয়ে রাখছি। আর এখানে তারপরও একটু একটা ডিম দিয়ে নিলাম, আর সাথে এখানে মশলা যা যা যাবতীয় প্রয়োজনীয় জিনিস। আমি কিন্তু নুডলসটা এভাবে রান্না করি। আর গাইস, আমার এই নুডলসটা সবাই যে এত পছন্দ করে, আমি নিজের ঢোল নিজে পিটাচ্ছি না, সিরিয়াসলি আমার এই নুডলসটা অনেক মজা। এর আগের ঈদগুলো ছিলই অন্যরকম। সকালবেলা উঠে হচ্ছে গোসল করে সাজুগুজু করে রেডি হয়ে নতুন ড্রেস পরে ফেলা। আর বিয়ের পর থেকে ঈদগুলোই হচ্ছে অন্যরকম। তখন একটা টেনশন থাকে, সকালবেলা হচ্ছে তাড়াতাড়ি উঠার চিন্তা, দেন হচ্ছে কি রান্না করব, তারপরে সবাইকে ঠিকঠাক মতো হচ্ছে আপ্যায়ন করার একটা ব্যাপার থাকে, রান্না বান্নার একটা ব্যাপার থাকে। সকালবেলা খুব তাড়াহুড়া থাকে। আর এখানে হচ্ছে ঘর না গুছালে তো হয় না। যদিও আমি আগে থেকে প্রায় অনেক কাজে গুছিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করা দরকার, তো সেটা হচ্ছে সকালে চেঞ্জ করে নিলাম। এখানে খুবই তাড়াহুড়া ছিল, কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার জামাত ছিল হচ্ছে 7:30টায়। তো খুব তাড়াহুড়ার মধ্যে হচ্ছে এখানে আমি তাড়াতাড়ি করে হচ্ছে ওকে খাবার রেডি করে দিলাম। আর এখানে হচ্ছে রেডি হয়ে হচ্ছে নামাজ পড়তে যাবে। আর এখানে ওকে আমি নাস্তা দিলাম, হচ্ছে যা যা রান্না করেছিলাম। আমি খুব তাড়াহুড়ার মধ্যে 7:30টায় জামা, তো এখানে হচ্ছে নুডলস আর শ্যামাই করেছিলাম, সেটাই দিলাম। তারপর হচ্ছে ও যাওয়ার পরে এখানে বিরিয়ানি বসিয়ে দিলাম, কারণ এখানে সবাই বিরিয়ানিটা এত বেশি পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম আগে বিরিয়ানি রান্না করি, তারপরে আপনাদের ভাইয়া হচ্ছে নামাজ পড়ে চলে আসলো। আর এখানে হচ্ছে সালামের ব্যাপারটাও সেরে নিলাম, যদিও টাকাগুলো দিয়ে আবার নিয়ে গেছে। উল্টা হচ্ছে আমাকে হচ্ছে সবাইকে সালামি দিতে হয়েছে, কারণ আমি কারো কাছ থেকে সালামি পাইনি গাছ, এটাই হচ্ছে দুঃখ। তারপর এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড, তো ওরাই হচ্ছে আজকে আমার প্রথম মেহমান। তো হচ্ছে এখানে ভাইদেরকে নাস্তা দিচ্ছিলাম, আর এখানে হচ্ছে ভাইয়েরা আমাকে সালামি দিচ্ছিল। 100 টাকা দিলে নাকি 1000 টাকা বরকত হবে। সবাই মিলে অনেক দুষ্টামি করতেছিল। এরপরে তো অনেক গেস্ট আসছে, কিন্তু হচ্ছে সবার কি আসলে ভিডিও করার সুযোগ হয়নি। প্রথম দিন এভাবে গেস্ট আপ্যায়নে হচ্ছে আমার সারাদিন কেটে গেছে। তো সবার কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবার, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। সো টাটা, আল্লাহ হাফেজ।